দুনিয়াতে পারতপক্ষে ভালো আর খারাপ বলে কোনো জিনিস নেই, সবগুলো হইল পার্সপেক্টিভ। যেমন ধরো দুজন মানুষের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, তাই না? গ্যাঞ্জামটা বাচ্চাই শুধুমাত্র মতের বিরোধের কারণ, রাইট? আচ্ছা, মতের বিরোধ না হইলে তো সে জায়গায় গ্যাঞ্জাম হয় না। এখন তুমি আলাদা আলাদাভাবে দুইজনের কাছে শুনতে যাও তো কথা। তুমি যখন একজনের কথা শুনবা মনে হবে আরেকজন দোষী, আরেকজনের কথা শুনলে মনে হবে আরেকজন দোষী। দুনিয়া খুব আজীবভাবে চলে, ঠিক আছে? সো তুমি আমি আসলে এটার ব্যাখ্যা করতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু এর উপরে একসময় আসলে অ্যাটাকের সম্ভাবনা হচ্ছিল, এবং ওই সময় যে সিপাহ সালার যিনি ছিলেন আর কি, মানে সেনাপতি, উনি গোয়েন্দা মারফত খবর পেয়ে ওনার সিকিউরিটির জন্য লোক নিযুক্ত করেন আর কি। এখন উসমান রাদিয়াল্লাহু মসজিদ থেকে রাতের দিকে যখন বের হচ্ছেন আর কি, অনেক রাতে, তখন উনি দেখলেন যে কিছু লোক এরকম তরবারি নিয়ে মসজিদের বাইরে দাঁড়ানো। সো উনি বলতেছেন যে, বাবা তোমরা এখনও এত রাতে এখানে দাঁড়ানো কেন? উনি তখন খলিফা। সো ওরা বলতেছিল, হুজুর আপনাকে পাহারা দেওয়ার জন্য সিপাহ সালার আমাদেরকে নিয়োগ দিচ্ছে আর কি। সো ওসমান রাদিয়াল্লাহু পাল্টা প্রশ্ন করলেন যে, বাবা পাহারা দিচ্ছ কার কাছ থেকে, আসমানওয়ালার কাছ থেকে না জমিনওয়ালার কাছ থেকে? সো ওই আর কি সৈনিক বলতেছে যে, হুজুর আসমানওয়ালার কাছ থেকে কে পাহারা দিবে, আমরা তো জমিনওয়ালার কাছ থেকে পাহারা দিচ্ছি, আপনার উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে এই জন্য পাহারা দিচ্ছি আর কি। সো ওসমান রাদিয়াল্লাহু বলতেছে, বাবা বাসায় চলে যাও, কারণ যে কোনো জিনিস দুনিয়াতে হওয়ার আগে আসমানে তার ফয়সালা হয়, ঠিক আছে? এরপরে জমিনে তার লক্ষণ প্রকাশ পায় আর কি। সো আসলে আমরা মানি আর না মানি, হয়তো অনেক জিনিস নিয়ে আমরা রাগ করে ফেলি বা মেজাজ খারাপ হয়ে যায়। আসলে দুনিয়াতে যাই হয় সব কিছু আল্লাহ তাআলা ডিসিশন নেয়, আসমানে আগে ফয়সালা হয়, এরপরে আসলে। এখন এই জিনিসটা তো আগে শুনতে শুনতে মানে এরকম অবস্থা হয়েছে যে অনেক শুনছি আর কি, ঠিক আছে, কিন্তু মানাতে আসে নাই। কিন্তু যেই দিন আমার রিয়েলাইজেশনে আসছে এটা, সেই দিন আমি এত ভালো ফিল করছি যে যা হয় আসমান থেকে হয় আর কি। সো এই জন্য কোনো কিছু করার আগে একটু চিন্তা করা উচিত যে সামনে এটার পসিবল রিয়াকশনটা কী হইতে পারে, ঠিক আছে? তুমি নিউটনের সূত্রই যদি ধরো, নিউটনের থার্ড ল সবাই জানে, এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সো তুমি যখন কোনো একটা কাজ করতেছো, তুমি কেমনে ভাবো যে এটার কোনো রিয়াকশন হবে না? এটা ইম্পসিবল, কিছু না কিছু একটা রিয়াকশন হবেই। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়ে আগে থেকে সাবধান থাকা ভালো। লাইক আমি একটা কাজ করতেছি, এটার সামনে পরিণতিটা কী হইতে পারে। লাইক এখন ধরো অনেকে রাজনৈতিকভাবে এখনও আমাদের দেশে অনেকেই ক্ষমতা পায় নাই, কিন্তু যেহেতু স্বৈরাচার নাই, এই কারণে তারা আসলে অনেক সুযোগ পাইছে, অনেক মানুষের উপরে অত্যাচার করতেছে। অথবা তারা এখন যুক্তি দিতে পারে যে তাদের কথা অনুযায়ী চলতেছে না, অনেকে আকাম কুকাম করতেছে, এই জন্য তারা শাস্তি দিতেছে আর কি। ভাই শাস্তি দেওয়ার তো একটা দেশের সাধারণ নাগরিকের উপরে কেউ ছাড়া দেয় না, দেশে আইন আছে। সবাই যদি এখন অপরাধীদেরকে শাস্তি দেওয়া শুরু করে তাহলে দেশে তো গৃহযুদ্ধ বাঁধবে, না? সবাই যদি হয় যে মানে সবাই যদি সবাই শাস্তি দেওয়া শুরু করে তাহলে তো আসলে মানে দেশে আইন বলে কিছু থাকবে না, দেশ তো অসভ্য হিসেবে মানে পরিগণিত হবে, রাইট? আবার তুমি চিন্তা করো, দুনিয়াতে আমার এই কথার সাথে অনেকে একমত হবে না, কিন্তু দুনিয়াতে পারতপক্ষে ভালো আর খারাপ বলে কোনো জিনিস নেই, সবগুলো হইল পার্সপেক্টিভ। যেমন ধরো দুজন মানুষের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, তাই না? গ্যাঞ্জামটা বাচ্চাই শুধুমাত্র মতের বিরোধের কারণ, রাইট? আচ্ছা, মতের বিরোধ না হইলে তো সে জায়গায় গ্যাঞ্জাম হয় না। এখন তুমি আলাদা আলাদাভাবে দুইজনের কাছে শুনতে যাও তো কথা। তুমি যখন একজনের কথা শুনবা মনে হবে আরেকজন দোষী, আরেকজনের কথা শুনলে মনে হবে আরেকজন দোষী। এইটা তো শুধু তারাই মনে করে না, যারা তাদের কথা শুনবে তাদেরও মনে হবে এটা। তাইলে এই জন্য মানুষের আসলে বিচার করা খুবই দুষ্কর আর কি,
খুব বেশি বাজে মানুষ না হইলে কিন্তু যারা দোষ করে তারা নিজের দোষ স্বীকার করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে গ্যাঞ্জাম যেগুলো বাঁধে সেগুলো কিন্তু দুই পক্ষই সঠিক, কিন্তু তারপরেও মতবিরোধ যেটা, এটার কারণে গ্যাঞ্জাম বাঁচে, তারপরেও একজন মানুষ আরেকজন মানুষের দোষী বলে আর কি। বিষয়টা হইলো তুমি একটা জিনিসে খারাপ তখনই বলবো যখন এই জিনিসটা তোমার সাথে যাবে না বা তুমি পছন্দ করবে না, আর একটা জিনিসটা ভালো তুমি তখনই বলবো যখন এই জিনিসটা তোমার সাথে অ্যালাইন। ইভেন বাংলাদেশে এসে ইসলাম ধর্মটাও কাস্টমাইজ হয়ে গেছে যার যার মতো, ঠিক আছে? এইখানে সুদ ইসলামে এত বড় খারাপ জিনিস, এই জিনিসটারও অনেকে আলাদা আলাদা ডেফিনেশনে ভাগ করছে আর কি, ঠিক আছে? আলাদা আলাদা ডেফিনেশন দিচ্ছে আর কি। মানে ম্যাক্সিমামই এই যে ভালো খারাপ, এই যে অ্যাডজেক্টিভ যেগুলো ব্যবহার করা হয়, ভালো খারাপ, তারপরে একটু ভালো, কম খারাপ, একটু খারাপ, বুঝতে পারছো না? যত অ্যাডজেক্টিভই আসুক না কেন, মানে এটাকে মনে হয় সম্ভবত বিশেষণ বলে বাংলায় আর কি। তুমি যে বিশেষণই মানে বলো না কেন, ম্যাক্সিমামই পার্সপেক্টিভ, যে আমরা আসলে বিষয়টাকে কিভাবে দেখি, বুঝছো? আর যখন তুমি এরকমভাবে ভাববা তখন দেখবা যে তোমার কাছে মনে হবে পুরো দুনিয়ার সবাই আসলে ভালো, সব মানুষই আসলে ভালো এবং একই রকম। পার্সপেক্টিভ পরিবর্তনের কারণে মানুষজন আসলে আলাদা আলাদা হয়ে যায় আর কি, ঠিক আছে? বাট স্টিল কাউরে তুমি আসলে খারাপ বলতে পারবে না। দেখো আমি মাঝে মধ্যে অবাক হইতাম যে একজন খারাপ মানুষকে আমি কেন খারাপ বলতে পারবো না, আল্লাহ তাআলা কেন নিষেধ করলো যে তোমরা খারাপকেও খারাপ বলতে পারবো না, গীবত এত বড় খারাপ গুনাহ কেন করতে পারবো না আমি? এই যে সামনে রোজা আসতেছে, জানো যে রোজার মধ্যে সওম রাখার মধ্যে গীবত করাকে কত খারাপভাবে দেখানো হয়েছে, তাই না? অথচ তুমি চিন্তা করো, গীবত, আমি একজন খারাপ মানুষকে খারাপ বলছি, এর মধ্যে আসলে অপরাধটা কি? পরে আমার কাছে মনে হইলো যে আল্লাহ তাআলা আসলে চান নাই যে আমরা আসলে মানুষের দুমদাম এরকম জাজ করে ফেলি আর কি। যে গীবতটা যে করলাম আমি তো তাকে জাজ করেই করছি নাকি? এমনকি ইসলামে এই জিনিসটাও নিষেধ যে আমরা কারোর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করি, খারাপ মানুষের ব্যাপারেও খারাপ ধারণা পোষণ করা যাবে না দিলের মধ্যে। বুঝতে পারছো কি বলছি? চুপ থাকতে বলা হয়েছে, মাফ করে দিতে বলা হয়েছে। কেন? কারণ কি, যে একমাত্র ভালো কে খারাপ এটা আল্লাহ তাআলা ভালো জানে, এবং কার ভিতরে আসলে কি চলতেছে না চলতেছে এগুলো আসলে আমরা কেউ জানি না। সো এই জন্য আল্লাহ তাআলা আসলে কিয়ামতের ময়দান রাখছে বিচার করার জন্য, বুঝছো না? সো ওই বিচারের দিনই আসলে নির্ধারিত হবে কে পরম ভালো আর কে পরম খারাপ। কিন্তু এটা আমাদের বিচারের কোনো কিছু নাই। ইটস লাইক দেশে আইন থাকতেও আমরা আসলে আইন নিজের হাতে তুলে নিলাম। আল্লাহ তাআলা যেখানে বিচার করবে বলছে সেইখানে আমরা একজনের ব্যাপারে জাজমেন্টাল হইলাম, দিলের মধ্যে খারাপই নিয়ে ঘুরলাম যে ও খারাপ, ঠিক আছে? বা একজনের গীবত করে বসলাম, এটা তো চরম লেভেলের গুনাহ। বা তার সামনে বলে বসলাম, তার দিলে কষ্ট দিয়ে ফেললাম, বুঝছো না? সো এই জিনিসটা আমার মাথায় আসলো যে আল্লাহ তাআলা আসলে এই যেদিন, এই যে বললাম না, যেদিন আমার মাথায় এটা আসলো যে দুনিয়াতে আসলে ভালো বা খারাপ বলতে আসলে কোনো কিছু নাই, সব হইলো পার্সপেক্টিভ, আমি কীভাবে দেখতেছি বিষয়টারে। এবং আল্লাহ তাআলা বলছেন তোমরা এটারে ভালোভাবে দেখো, তোমাদের এটা কনসার্ন না, এটা আমার উপরে ছেড়ে দাও। আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে বলছে, সোডান, আমি এরকম নিয়ে চিন্তা করতেছি না। তো দেখবা মানুষজন তোমার সাথে একটা অপরাধ করলেও তুমি ছাড়তে শিখবা, বুঝছো না? ওই সময় তোমার মনে হয় যা না, এটা আসলে কোনো ঝামেলা না, একটু ঝামেলা হয়েছে, আমি মাফ করে দেই, মানে তুমি ছেড়ে দিবা আর কি। এটা নিয়ে এত বেশি করবো না, পাকাপাকি করবো না আর কি। আবার তুমি একটা জিনিস দেখো, আমি কোনো একটা হুজুরের কাছ থেকে শুনছিলাম, তানভীর শুনো, যে যার গীবত করা হয় আর যে গীবত করে, সালাম আলাইকুম, যে গীবত করে তার নাকি সমস্ত নেকি যার গীবত করা হয় তার ইয়েতে চলে যায়, আমলনামায় চলে যায় আর কি। এটা আমি শুনছিলাম। এখন তুমি জানো কিনা জানি না, গীবত কিন্তু নেককার লোকদের পাপ, গুনাহ। নেককার লোকরাই কিন্তু গীবতটা করে বেশি। মসজিদ থেকে আমি নামাজ পড়ে বের হয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজি, এই এদিক ওদিকে তাকায় দেখো এরকম নাকশিট এলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত আসে না, শুধু জুমার দিন মসজিদে আসে, ঠিক আছে? মুখে না বললেও এলিট মুসলিম শ্রেণী এই কাজটা করে দিলে দিলে। তুমি দিল কি আল্লাহ তাআলা থেকে রাখতে পারবা, লুকায় রাখতে পারবা? কোনোদিনও সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। আল্লাহ তাআলা মুকাল্লিবাল কুলুব। এখন দেখো আল্লাহ তাআলা কত বড় রহমানুর রহিম, যে এই যে খারাপ কাজ একটা লোক করলো, অন্য নেককার লোকজন যারা নেকি করে, এই লোকজন তার গীবত করার ফলে ওই নেককার লোকদের নেকি
ওই খারাপ মানুষের আমল নামায় গিয়ে খারাপ মানুষটারে জান্নাতে নিয়ে যেতেছে, ওটা নেককার লোকজন ফান্দে পড়ে যেতেছে। হোয়াট এ সারপ্রাইজ! হিসাবটা বুঝছো? অথচ আমরা এইভাবে কেউ চিন্তাই করিনি কোনো সময়। আল্লাহ তাআলা কত বড় রহমানুর রহিম যে একজন খারাপ মানুষের পর্যন্ত জান্নাতে যাওয়ার রাস্তা বের করে দিছে। আল্লাহ তাআলা ব্যালেন্স করেছে সব দিকে, বুঝছো না? সো আমার মনে হয় যে আমাদের আসলে এই গীবত করার বিষয়টা, তারপরে মানুষের ব্যাপারে দিলের মধ্যে খারাপই রাখা, এগুলো আসলে একদিনে হবে না। এগুলো প্র্যাকটিস করতে হবে আর কি। প্র্যাকটিস করতে করতে আসবে, বুঝছো না? সো আমাদের মনে হয় অ্যাটলিস্ট প্র্যাকটিসটা শুরু করা উচিত, এগুলো নিয়ে কথা বলা শুরু করা উচিত। কেউ যখন আরেকজনের গীবত করবে তখন তার সাথে সাথে ধরায় দেওয়া উচিত, বা তার সামনেই আসলে এরকম ভাব ধরা উচিত যে আমরা আসলে, বা তাকে বলা উচিত যে ভাই আমরা এটা পছন্দ করতেছি না, গীবত করাটাকে এটা অফ করেন আর কি। সো ঠিক আছে, অন্য এক সময় অন্য কিছু নিয়ে কথা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।